जोहार। आज मैं आवला हाँ हड़जाम लहर गुणधर मातक घर जेन कि यूनिवर्सिटी नाम साधुराम चांद मुर्मू यूनिवर्सिटी वहाँ पढ़ाओ थीन। तो रखीन आवला हाँ टुसु सम्बन्धे किछु कथा आज हमरा आलोचना करो। टुसु कबे जन्मेस, कबे बड़ो है, कबे बिहा है, कबे छेल माय है बा किन भावे एकर हमरा धारावाहिक भावे एकर सभा संवरण करियो से लैके हमरा आलोचना करो। तो सबले पहल एक पुरखने गीत सुनिले से गीते आधारे हमरा विषयटाके आलोचना आनबे। कबे टुसु जनम लेली कबे माई कही के गनाली कबे माई कही के गनाली कबे टुसु जनम लेली जोशी मासे के दिन टुसु चासा खेते जन्मली जोशी मासे के दिन टुसु चासा खेते जन्मली रूपे रंगे टुसु हमरा के रूपे रंगे टुसु हमरा के आसारे बड़ हेलियो गोया सारे बड़ हेली कबे टुसु जनम लेली कबे माई कही के गनाली कबे माई कही के गनाली कबे टुसु जनम लेली टुसु बिहार हमरा सबाई खेते जे रमली टुसु बिहार हमरा सबाई खेते जे बुली आषाढ़ मासे टुसु हमरा आषाढ़ मासे टुसु हमरा ससुर चली गेली। तोरा हो तो गीत तो सुनले हैं, एबार हमरा आलोचना जाइ हो। तो गुणधर बाबू टुसु कबे जन्मे कबे बड़ो है कबे बिहा है कबे छेल माय है এটা একটু বিস্তারভাবে জানালে ভালো। যাহা দেখা টুসু বিষয়টা আমার থিন একটা নয়া বিষয়, কারণ এই যে টুসু আমরা দেখি আবে সেই টুসু একটা পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে ওই বদল হেলে হেলে আজ যে বর্তমান টুসুকর জায়গায় আমরা পৌঁছালাই সেই টুসুটা আমরা দেখতে পাই। কিন্তু এটা যদি আমরা একটু যদি গভীরভাবে চিন্তা করি কি আমরা যদি দেখিও তাহলে প্রাগৈতিহাসিক সময়কালে অতএব প্রাগৈতিহাসিক সময়কাল কয়েককে যে সময়টাকে বুঝাবে প্রায় 40,000 বছর আগু চাইলে শুরু করি 10,000 বছর আগু পর্যন্ত যখন যতনা দিন না লিখিত রূপ রহেলে अपना दिनटाके प्रागैतिहासिक समयकाल बता। तो से प्रागैतिहासिक समयकाल जो हमरा एकटू गभीर भावे चिंता भावना जो करते आयो ताहले मोर जे मने है टुसु जे कथाटा हमरा कहियो जेहेतु टुसु के ढेर लोग ढेर नियार भावे व्याख्या करला थी केउ टुसु के माई कथी आबार केउ टुसु के बेटियो कथी आबार संगियो कथी। तो ये जे टुसु कखन माने ओई जन्म लेছে মানে একটা তো মানুষের যে নিয়ার ছোঁয়া সে নিয়ার তো ওকে আমরা লালন পালন করি আর সেই নিয়ার ভাবে আমরা নাতা গিলাও জড়ো লাগে অবশ্যই। তাহলে যে নাতা আমরা জোড়া লাহি অতএব যদি আমি ওকে বেটি কহে তাহলে তো ওর বাপ কেউ নিতে হবে অবশ্যই হ্যাপি না। তো সেই সময়টা যে আমরা কখন ওকে बेटी रूपे देखे हो कखन हमरा ओके माय रूपे देखे हो और कखन ओई माय हिसाही कारण ई जे हमरा कर जे
ট্রাইবেল কালচার কহে বা কুর্মী কমিউনিটির যে কালচার আছে সেই কালচারের সঙ্গে এই যে টুসুকর যে একটা লাইফ সার্কেল জীবনচক্র হুম মানুষের যে নিয়ে আমরা কুর্মী জনজাতি কুর্মী লগে যে নিয়ে একটা জীবনচক্র আছে সেই নিয়ে ভাবে মোর মনে হয় যে টুসুকরও সেই নিয়ে একটা জীবনচক্র আছে যদি নি রহে তেলে তাহলে এহে নাতাগিলা জড়াই তেলে হুম যেসন যদি মুই একটি বেটি ঘরে তোর বেটির কথা যদি কহ টুসু তো মুই এখন বাদে দিলে হুম তো ঘরে একটি বেটি জন্ম হয়ে হুম জন্ম হেল পরে ওকে ঘরে লোকে ওকে বিহা দয়ে কর একটা উমের দেখিকে ওকে বিহা দিতে হুম বিহা দেল পরে ওই শ্বশুর ঘাট যাই গেল পরে ওই মাই হেল পরে ওকর আনাগোনা বাপ ঘরের সঙ্গে লাগিয়ে থাকে সেই নিয়ার টুসুকেও যে আমরা যদি দেখিও তাহলে অক্র কিন্তু সেই জীবনচক্র এহনিয়ারে আহে যেহেতু আমরা কর টুসু যেটা একটা আমরা কর পরব হেকি আর আমরা কর সবে পরবে মূল শস্য বা ফসল ধান যেতনা গিলা পরব আহে আমরা কর কুর্মী কুর্মালের ভিতরে সবে পরব কিন্তু ধান লেকি আহে ধান আর চাল লেকি আমরা ধান আর চাল লেকে অতএব যেটা কর যে ঢড়া ভাতাকতে হ্যাঁ যেটা আমরা কর হুম কাজে লাগে হুম ভুক মিটাকতে হ্যাঁ জন জিনিসটা কাজে লাগে হুম সেই জিনিসটা লেকেই আমরা কর পরব তিহার গিলা জড়া লাগে এখন যখন আমরা পহিল দিন যেটা দেখিও আখান যাত্রা সময় লে যে হার বা হাইলাই শুরু করিও হার পুনা হাত ধরিকে সেইটা আমরা সেই হার বাহলটাকে আমরা কখন কাজে লাগাই রহিণী একবার বাহলে তোর কাম হবে বাহি খিজায় রাখিও সেটাকে কখন কাজে লাগাই হোক রহিণী কাহে না এ যে সময়টা নিরন মাসে কিনা সূর্যের আলোকতে হ্যাঁ মাটি কর যে একটা উর্বরতা কহে বা ওকর যে সূর্যের যে আলোক তাপের ফলে মাটি কর যে গঠনগত একটা রূপ তৈরি হয় সেইটা বনে সেই সময়টা শক্তি ধারণ করে যে একটা ক্ষমতা সেইটা পায় ফলে যখনই জেঠ মাস আয় যায় তখন কিনা বৈশাখ পানি গিরে শুরু হতে তাকর আগুটাই কিনা করিও না আমরা সেই যে টুসু আমরা যেটা কই হয় মোর মনে হবে আরো লোকে আলাদা আলাদা মত থাকে পারেন মোর মনে হয় তখন যে আমরা ধান পুনঃ রূপে যে ধানটাকে আমরা খেতে দেই হোক সেইটাই মোর মনে হয় যে টুসুকে আমরা সেই ওপর ঘাড় কোহা বা শ্বশুর ঘাড় কোহা বা বিহা দেওয়া কোহা আর যেটা কবে সেই জায়গাটা আমরা ওকে হাত ধরাই দিব কেন দেখবে একটি বেটি মানে সিরজের ক্ষমতা তখনই হবে যেতনা দিন না ওর বিহা হবে অতএব যদি সেই বেটিটি যদি ঘরে থাকি গেলি বুড়াই যদি মরি যাতি তবু কিন্তু ওর সৃজনের ক্ষমতা নি থাকে মানে অনুমতি নিরোধ এসব ক্ষমতা রতে অনুমতি নিরোধ তাহলে সেই নিয়ে যে ধানটা আমরা ঘাড় আনলিও অঘন মাসে সেই ধানটাকে আমরা কিনা করলিও সেই রহিনের দিনলে ওকে আমরা সেই অনুমতিটা দিলিও বা যেটা আমরা যদি চারি ধরিও তাহলে আমরা একটা মানুষের চারি যদি ধরিও তাহলে ওকে আমরা বিহা দিলিও কহে পারি ঠিক না তো সেই কহে পারাটা আমরা বিহা দিলিও ফলে সেই ধানটা সেই জায়গায় কিনা হয় নজগে বাড়ে ঠিক না তো সেই যে নজগে বিহীনটা হবে সেইটাই আমরা কিছু পুরখেনি গীতে আমরা দেখি পাইও যে নকিনা সেইখানে টুসুকর জন্ম হবে সেইখানে টুসুকর জন্ম হবে ঠিক তারপর পরে যখন আমরা ওকে ধাপে ধাপে বিহীন হেলে বিহীন পরে আমরা যখন রপে হোক তখন সেই গীত মাহানে আমরা দেখি পাইও নকিনা সেইটাই ওকর কিনা হবে
বিহা বিহা হয়ে ঠিক না ঠিক বিহা হয়ে তো সেইটা ধাপে ধাপে যখন আমরা চলি যাই টুসুকে অতএব একটি বেটিকে আমরা বিহা দিলিও বিহা দিকে শ্বশুর ঘাট দিলিও ফলে যখন সেই বেটিটি মানে পুয়াতি হবে পুয়াতি মানে যেটা ভারী গাছে থাকে তো ভারী গাছে যখন থাকে তখন যে আমরা নেগ নিয়মগুলা করিও সেইগুলা কিন্তু সেই যে টুসুকে আমরা রহিন দিনে বাহরা রইহ বা ওকর ঘর আমরা লেগি রাখ রইহ যাহালে ওকর জন্ম হেবে কহে পারিও বা ওকর সির যে ক্ষমতা পাওয়াই চাহি সেই টুসু কিনা হবে না যখন ওই নিজে ভারী গাছে থাকে তখন দেখবে আমরা কুড়মালি কালচার মাহান বা কুড়মালি চারি মাহান একটা নিয়ম আহে যে ক্ষেত জায়গা করতে কারণ তাকর আগু কিন্তু ক্ষেত জায়গা নি হবে ক্ষেত জায়গা সেই তখনই হবে যখন ধানগুলা ডেম্বুয়াই মুহাই সেই সময় কিন্তু ওকে ক্ষেত জায়গা যেটা আশ্বিন মাসে হবে ঠিক ঠিক তারপর পরে সেই ধান যখন ফুটি গিয়ে ফুলে পরে ঝবরে তখন কিন্তু সেই ফুলে পরে ঝবরিকে যখন ইহা হবে সেই তখন ওকে আমরা আবার ঠাকুরমাই কই হোক বা দিনীমাই কই হোক সেই ওকে কিন্তু আমরা এর নাম ধরিকে আমরা বাখান করি তাহলে তোরা দেখলে হ্যাঁ টুসুক জনম টুসুক মানে লালন পালন বড় হওয়া বিহা এবার কিনা হবে জিনিসটা রোটেশন হয়ে যাবে পহলে তো টুসু চাষি খেতে জন্মে মানে জেঠ মাসে এবার আষাঢ় মাসে সেই টুসু এবার ধীরে 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 বড় হল পরে বিহা গুমর যখন তখন এবার বিহা দেথি একর পরে সেই শ্রাবণ মাসে রপল পরে ভারী গাতে হয় ভারী গাতে হল পরে দেখা সেই ছোয়াক মায়ে জিতিয়া মানা হয় ছোয়াক সুস্থ পুষ্ট ভালো হতে তাকর জন্য তাকর পরে যেভাবে একটি বেটি ছোয়াকর যেভাবে নিয়ম আমরা পালন করিও সেই হিসাবে ধানে করে নিয়ম পালন করা হয় কিন্তু कहूँ न कहूँ हमारे प्रकृति देखी के हमरा एडजस्ट लायो प्रकृति की हमरा देखियो प्रकृति एडजस्ट हल नहीं काहे तो सब ले आगू हमरा निजे पेट टाके देखलाई हो जेटा हमरा बाँची थाको सही आविष्कार तो पहिल हला है तखर माने देखिए देखा गेले एटा हमरा संपूर्णता हमरा पावे आरो तो फल डोल है तो किंतु एटा सीजन मध्य থাকে सीजन मध्य ওটা সিরাই যায় কিন্তু ধানটা আমরা সারা বছর রাখি জোগায় ইয়া করে পারে সেই জন্য একর প্রাধান্যতা বেশি তো সেই জন্য একর আধারে আমরা সব নিয়ম নীতিগুলাও অ্যাডজাস্ট করা গেল কেন কারণ আমরা দেখিও যে পুরখানি গীতগুলা যদি দেখিও যে গীতটা তো শুনলা সেটা তো হেলে কি নেক্সট যে গীত একটা আছে যে শোন পানি হেলিস পানি খেলিস পানি কোনে আহতর মানগুমানে ভাবি দেখে পানি শ্বশুর ঘাট তো অতএব ছোয়া খেলত কখন যখন ছোট থাকে খেলে উমের হেলে কচি উমেরটা তবে গীতটা এখন কেউ কেউ ভাঙড়ায় কেউ অন্যরকম কহত কেউ শ্বশুর ঘর কেউ হত কেউ ওকর ঘর কহ হত যাই হোক এই যে গীত গুলো ভাঙড়াই দেওয়া এটা একটা আমরা খুব বহুত বহুত বড় খারাপ দিক চলে যেসন গীতটাকে যদি আমি একটু ব্যাখ্যা করি যে পানি খেলিস পানি হেলিস পানি কোনে তোরা হোক তো খেলে ঘুমে খেলে কচি উমে যখন ছোট থাকে যখন আমরা সেই বিহীন যখন রাখাই হচ্ছে হ্যাঁ না তখন কিনা হয় না ওই কাহাটাকে পানিয়ে থাকে না ও পানি লে কিনা হয় ওই আপন রূপ রং অতএব গাছে কর যে গড়হন একটা সুন্দরতা যেটা ফুটি ফুটে বাহারাই সেটাও কিন্তু সেই পানিলেই ওকে পানি আর ওই যখন মাই বনেস তখনও কিন্তু সেই পানিলেই ওই বনেছে তাহলে সেই জায়গাটা এ গীতটা মোর মনে হয় যে মনে হয় এ কারণেই এই গীতটা জড়ালায় যে পানি হেলিস পানি খেলিস পানি কোনে আহতর মানগুমানে ভাবি দেখে পানি শ্বশুর ঘাটতর বা ঘাটতর
যাই হোক ঘর অতএব বেটি সোহাগ ঘর তো শ্বশুর ঘরে, হুম কারণ যখন ওকে বিহা দিয়ে দিও হুম তখন কিন্তু সেই কিনা হয় যে পোঁটাটা ছিঁটি যায় হুম। ও পোঁটাটা গেঁঠিয়ালু আর গেঁঠি নি জোড়ায়। না না তো যখন ওকে আমরা বিহা দিয়ে দিই ওকে যে গুষ্টি পোঁটা ছিঁটি যায় হুম সেটা কিন্তু আর জড়ে কিনা, জোরে তখন অগর ঘর কিন্তু কিনা হয় যদি বাপের ঘরে কাটিয়ার রহে এলি তো শ্বশুর ঘরে সাঁকুয়ার হয়ে গেলা হোক, হ্যাঁ তো ওকে মরেও যদি হয় তো সাঁকুয়ার হয়ে গিয়ে মরে। সাঁকুয়ারে কি মরে আগর দিনে কেউ শ্বশুর ঘর কহ আর ঘর কহ, ঘর মানে সেইটাই যাহা হয় কিনা আপন ফুলে ফরে আপন পরিচয় পাওয়া লাহি সেইটাই ওকে ঘর। बस चले? निजे संसार बढ़ाते हाँ। वंश विस्तार बढ़ाते হুম बस यही सब ওটা মানা গেলা है। হ্যাঁ তো এই যে ডিনি মাইটি যেটা কইও তাহলে ডিনি মাইটি মায় है कि ना बेटी है कि ना कि ना है कि এটা একটু ঘুরিকে ফের ফেচাই হওয়া যায়। ঠিক দেখা ডিনি মাই কেউ কেউ ঠাকুর মাই কথা, কেউ দুধু মায়া করতে কন্দ দুধু মাইও কথা, যে হোক যেটা একটা কথায় আহিনি এক কষেক পানি আর 3 কষেক বাণী, বানি অতএব সেটা কিছু না কিছু পার্থক্য পাওয়া থেকেই। কিন্তু যদি মই ঠাকুর মাই কহেন আর দুধু মাই কহেন অতএব দুধু মাই আর ঠাকুর মাই প্রায় প্রায় সমান নাতা, ঠিক আর ডিনি মাই হলে সোজাসুজি মাই। ঠিক মোর উচিতে যেটা মোর যেটা মনে হয়েছে হ্যাঁ মই যতনাটুকু মানে শুনলা হ্যাঁ আর কি না, অতএব কারণ এগুলা তো শুনিকেই আমরাকে ব্যাখ্যা করে হয়েছে, হুম হুম অতএব আমরাও পড়িকে নিয়ে আওলাই হোক হুম আর আমরা সিলেবাসে থাকলেও এতনাটি গভীরতা নেখে। विस्तारित भावे केव विस्तारित आलोचना भावे खाली नहीं। गीते लिखला तो तबे- गीते लिखला किंतु सिस्टमेटिक भावे केव আর হ্যাঁ লিখে নি গেলা है। তো দেখা আমরা যখন ঘর আনি হুম যেহেতু তোরা খোঁজটা তুললে হে যে আমরা ডিনি মাই ন ঠাকুর মাই না দুধু মাই, হুম তো যে টুসুটি আমরা লেগরই হোক সেই অবস্থায় আমরা ওকে ঘুরাই নিয়ে আনি, ঠিক আমরা বেটি হিসাবে লেগরই হোক ঠিক খেতে দেলাই হোক ওকে শ্বশুর ঘরে দেলাই হোক বা ঘরে দেলাই হোক ঠিক সেই অবস্থায় আমরা ওকে ঘর নিয়ে ঘুরাই আনি, ঠিক ওকে আমরা কোন অবস্থায় আনে হোক না ছোঁয়াই মায়ে আনে হোক, छवाए माया ने ছোঁয়াই মায়ে আনে। দেখবে একটা জিনিস যে বেটিটি পহিল মাই হবে ঠিক একটা নেগা है 21 দিনের পরে ওকে গাড়ি উচার করেই হবে, করে হবে ঠিক না? তো যদি মই সেই বাটালে যদি ধরেন যখন আমরা সেই ধানটা ফুটিকে ফুলে ফরে যখন ঝবরে তখন ওকে আবার আমরা সেই আপন ঘর লেই, ले आने তো আমরা শুধু যেটা লেগরই হোক সেটা সে অবস্থায় নেখে ওই কিনা হলে মায়ে ছোঁয়াই হয়ে গেল, माया छवाए है गेले হ্যাঁ না? তো আমরা সেই মায়ে ছোঁয়াই ওকে লে আনি, তার মানে ও ছওয়াটি যেটি হলে মায়া করা তখনও রয়ে গেল হ্যাঁ মানে যখন আমরা ওকে ডিনিমাই করিকে আনেই হোক তখন কিন্তু আমরা ওকে কাটিকে নিয়ে আনি হোক, ওকে পুরাপুরি ফেড়েলে উপড়াইকে আনি, ফেড়েলে উপরাই কে আনি একদম ঠিক কথা কই একবারে ফেড়েলে উপড়াইকে আনি, হ্যাঁ কাটিকে নিয়ে আনি। না যদি মুই কাটিকে আনে তাহলে কত নিয়ে ওকে ছোয়াটাকে আনলে আর ওকে থাকে যেন হুম আমরা কিনা করি হোক ফেড়েলে উপড়াইকে আনে হোক খনিকে उठाई ले आने हैं, ठीक है ना? तो जा करते हैं কেউ কেউ একে ঠাকুর মাই করছি আবার কেউ সোজাসুজি মাই করছি। ঠাকুর মানে যে কো ঠিনলে টুসুক জন্ম হলে যে টুসুলে আরেক টুসুক জন্ম হলে যে ছোয়ালে আরেক ছোয়াক জন্ম হলে তো ও তো আর সেই 5 ভূতে রয়ে গেলি সেই ধরতে মায়ের সঙ্গে রয়ে গেলি বসমতায় রয়ে গেলি। তো ঘর যখন আনে থে তখন সেই ওকে লেকেই আনে থে তার মানে মায়ে ছোঁয়াই হতে হ্যাঁ না? হ্যাঁ মানে মায়ের ছোঁয়া। তার মানে একদিক থেকে দেখা যায় যদি থেকে দুধ মায়া কই হোক তাও ঠিক আছে। এবার ডিমি মায়াটা যদি পরেক শব্দ থাকে তো এবার ওটাকে যদি কেউ ছোয়াটিকে ডিমি মায় কহে ঠিক বা কিনা হিসাবে করছে ওটা এখনো পরিষ্কার হয়ে না, কাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কহা কিন্তু বাস্তবিক দেখা যায় ও ছোয়াই মায়ে ওইসাই কাहे हो যে ওকে কাটিকে নিয়ে আনে হোক মাটি সমেত আনে হোক তো মাটিয়ে তো ওकर মাটিও রহি আগুক টুসুটিয়ে তো হুঁয়াই রহি ও মাটিয়া গজার একর পরে নवा টুসু হয়ে গেলি তাহলে মোটামুটি বোঝা গেল যে ওটি দুধুমাই কহা হাক আর ঠাকুর মাই কহা ঠাকুর। এখন একটা ব্যাপার হেলা है ঠাকুর শব্দটা এখন বিতৃষ্ণা জাগি গেলা है
যে ঠাকুর শব্দটা কেমন বোঝায় আমরা ওটা না করি, মানে আমরা সমাজটাকে একদম কাছড়া করে দিল। সেই জন্যে ওটাকে আর ওতে মানে মনটা হয়নি। তবে যাই হোক, ওটা কেতনা দূর সত্য ওটা কহা যায় হয়নি, ওটা আরও আলোচনার ব্যাপার হয়। তো একর পরে টুসু তো মানে সবাই মায়ে ঘর পৌঁছে গেল, একর পরে ঘটনাটা बताओ। যখন ঘর আউলি তো আমরা কর প্রায় প্রায় যেটা খেতলে ধান আনল আমরা কর মানে অঘন মাসের ভিতরে প্রায় প্রায় কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, তো ফলে যে টুসুকে আমরা আনলিও সেই টুসুকে লালন পালন করার জন্য, অতএব যদি আমরা 21 দিনে যদি বেটিকে ঘর আনলিও তাহলে ওকে লালন পালন করে সুসার এক জিনিস আছে। তো তাকর জন্য সেই যে নতুন অতিথিকে আমরা আনলিও বরণ করিতে ঘর, ঠিক যেটা নেউতিকে আমরা ঘর আনলিও তাকে সাজ গোজ বা ওকে সুন্দর করিকে আরো সাজার জন্য আমরা এই টুসু থাপনাটা যেটা অঘন সংক্রান্তির দিনে আমরা করি। টুসু মানে যে টুসুকে আমরা লেগরই হোক সেই টুসু ছয় মায়া আইকে ফের আর এক টুসুক জন্ম দিলে সেই টুসুকে আমরা স্থাপনা করে দিই। আর সেই টুসুকে কেতনা দিন রাখি হোক না, 1 মাস 30 দিন। তো এই 30 দিনে ওকে কিন্তু একে নিয়ার ভাবে নিয়ে রাখি, প্রত্যেক দিন ওকে নতুন নতুন ফুল দেখে সাজাই হোক। অতএব ওকে যে মানে গঠন যখন যেসন দেখাবে, অতএব দেখবে আমরা যদি ধারে কোনো নতুন ছেলে জন্ম তাহলে কিন্তু যেই যেসন খুশি ওকে ইহা করার জন্য সাজার জন্য বা ইহা করার জন্য একটা মনে যে আগ্রহ থাকে সেইটা কিন্তু আমরা দেখি। তো সেই যে 30 দিনে 30 ফুলা একটা গীত আছে যে 30 দিনে 30 ফুলা দিল আর কিনা পারমো টুসু, হ্যাঁ না। তো এহেনি আর কিনা হয় যখন কিনা হয় সেই টুসু আবার যখন কিনা হয় না 30 দিন যখন পায়রাই তখন দেখবে সেই টুসুকে অপর ঘাড়ের লগে কিনা করতি না লেইকে গোটাই ঘুরি ভুলে আমরা টুসু গীতও আহে দেখবে, টুসু ভুলা গীত আহে একটা নেগে আহে যেটা আমরা মকর একর আগু দিন রাতটা, অর্থাৎ বিহানে তো মকর হলে সেই রাতটাই টুসু ভুলা হতেন, গোটা রাত ভুলা হতেন। তো এই যে টুসু ভুলা সেই টুসু ভুলা দিনটা, অতএব যে অকর ঘাট যে অতিথি আলে সেই অতিথিকে অতএব কিনা অকর প্রদর্শনী রূপ কহে পারিও আর যেটা কহে পারিও। আচ্ছা, একর পরে যে চৌড়ল, তাহলে চৌড়ল কথাটা কোন দিলে হলো? চৌড়ল মানে তো চৌড়া মানে উচ্চ জিনিস মানে কোনো একটা ইহাকে বোঝায় চৌড়ল। তো ও শব্দটা কেসে কি হলো দেখা চৌড়ল কথাটা মোর আপনাটি গভীরভাবে জানল নেকি, আর বেসিক্যালি চৌড়ল কথাটা যদি মই একটু ভাঙড়া কইকে যদি মই ওকে একটু ভাবি চিন্তা করিকে যদি মই ওকে একটু যদি বাখান করার চেষ্টা করেন তাহলে দেখো যে যে টুসুকে আমরা যে ছোঁয়াকে আমরা আনলাই হোক ওকে সাজাইকে যে গঠনটা দিও সেই গঠন নেকর যে প্রতীক সেই প্রতীক হিসাবে মোর মনে হয় যে সেই টুসু এলা। কিন্তু কেউ কেউ কহত নকিনা যখন আমরা কর বিহা হয় তখন নকিনা যে পালকি বা ইহাই আমরা ওকে ইহা করিকে লেগিও সেই হিসাবে নকিনা চৌড়লটা ব্যবহার হয়। অতএব কিছু লোকের যে ধারণা আহেন যে টুসুকে যখন আমরা ওকে শ্বশুর খাল লেগি রাখিও তখন নকিনা ওকে পালকিং করিকে লেগিও সেই হিসাবে নকিনা চৌড়লটা বনলা হয়। কিন্তু মই যদি একটু গভীরভাবে দেখো আমরা যখন ম্যারেজ সিস্টেম যদি দেখিও বিহাগর যে ইহাটা তাহলে ধাপে ধাপে সেটা পরিবর্তন হলে গেল সময়ের সঙ্গে সঙ্গে। যেসব আমরা জানল মাহালে যদি দেখিও তো পহিল দিকে গরুর গাড়ি দেখা যায়, হ্যাঁ না, এসম কিনা মোর বাপু গরুর গাড়ি বিহা করতে হবে মোর বাপে কহে। তো তাকর আগু কিনা করে হলা যে মোর কুলি ডাঁড়ির যে বয়স্ক যে ঠারা হয়
ওরা কই হলো আমরা চলিকেই যাই হলি, ঠিক ঠিক আছে, চলিকেই যাই হলি। আর চলিকেই যাই হলি তাহলে তখন গরুর গাড়িও নি ব্যবহার করে, তাহলে গরুর গাড়ি আগুক ব্যাপার है কি ওটা? হ্যাঁ চলিকেই যাই হলো। আর কেনিয়া চলিকে যাবে হুম সময়ের সঙ্গে সঙ্গে কিনা হলায় যে যখন সে রাজা ঘাড়েকর মানে একটা বহবহি। বহবহি ঢুকে লাগলে মাহাতো ঘাড়ে, হুম তখন কিন্তু এ যে পালকি ওতে মোর নতুন ঘর অতিথি আছি মই কিনা ওকে চলাই আনবে, হুম তাহলে ওর জন্য পালকি কো সৃষ্টি হবে। ঠিক তো সেই পালকি করিকে ওকে আনে হবে। হুম তো সেই পালকি করে প্রতীক কথিক টুসু, কিন্তু মোর মনে হয় যে পালকিটা কিন্তু অনেক পরে ঢেকে, সেই হিসাবে পালকি না করি গিয়ে ওকে যেটা সাজা হয়েলতি সেই ওকে সাজনের ফলে যে গড়ন রূপ সেইটাই রহে ওকে টুসু। আচ্ছা মোর 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 মনে হয় সেই হয়তো সবাই কাকর নাও হয়ে পারেন, হ্যাঁ না, কারণ ই তো পুরখেনি জিনিস কি না, হুম ও তো এটা এখন ইহা হয়ে গেলাই কাঁথা আর কাঁথা যেটা জেনে হ্যাঁ। ঘুরা বেশি। তো ফলে যে একটা যুক্তিযুক্ত যদি মই দেখে চাহ তাহলে কিন্তু মোর সেইটাই মনে হয় সেই, কারণ প্রাকৃতিক জিনিস দেখেই কিন্তু আগু সব জিনিসকে সাজা হালতে। হ্যাঁ আমরা ছোট রয়েলিও তখন মায়ে কিনা করে হেলি যে ডিভিজর হেলি না, হুম সেই কারিটাই সাঁচি তেল দেখে কাজর বানা হয়, এখনো অনেক জায়গায় বানাও। এখন কিন্তু সেই কাজর নেই। আবার যখন আমরা খেলে এলিও ছোট ছোট রইও তখন দেখবে একটা ফুল ফুটে, ডিংলা ফুলে নিয়ে ছোট ছোট, হুম যেটা মানে দাওয়া একদিকেও একটা ভালো জিনিস কি, হুম। যদি কোনো ঠিন কাটাই গেলে না ভসিকে লেলে তো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। ঠিক তো সেই ফুলগিলাকে ছোঁয়াই কিনা করে আলতি মুড়ে বোনা আলতি এসব ভাবে গাঁথে আলতি, গাঁথিকে মুড়ে সাজা আলতি হাতে লে হেলা ইহাই লে হেলা, এটা আমার জানল মাহান। হুম। তাহলে তাকর আগু ওকর পজিশন কিনা রয়ে, ঠিক না? তো সেই যে সাজান মোর মনে হয় সেই সাজানটাকেই ওকে টুস করে আলতি। ইয়া তো এসনো হয়ে পারে চৌড়ল যে কথাটা এক একটা গাঁয়ে এক এক রকম ব্যাপার থাকে। তো যখন এই যে মেলা শুরু যখন হেলে মেলা হেলে তখন মানে সে টুসু করে প্রদর্শনী মোট টুসু সবলে ভালো একটা গীত নাকি হাওয়াই হাওয়াই ডলে মোর টুসু হ্যাঁ 100 रुपये 200 100 रुपये 200 रुपये। तो जे विभिन्न गाँवे कर टुसु के एकठिन करबे थी तो से टुसु के किने लगबे थी तो से लेगे माध्यमटा है पर चोड़ल और मेलाटा करे उद्देश्यই তো है যে মোটতে সবলে ভালো এটাই তো টুসু মেলা, তাকর জন্য তো মেলা। আজকালের যে টুসু মেলা দেখিও নাও কিন্তু সেইটাই থাকে যে কাকর টুসুটি ভালো থাকতে ভালো থাকে ওকেই প্রাইজ দেওয়া যাতে। তো তাহলে এটা কিন্তু নতুন না লাগে যে আজ প্রাইজ দিয়ে ঠিক যে টুসু বেশি এটা কইকে, এটা কিন্তু আমরা পুরখার এক সময় লিয়ে হবে পুরখেনি একটা তাল মিলাই কি হবে এই যে কুলি ভুলা মানে তো সব টুসু লেগে টুসু তাহলে লাগে সেই টুসু কোন টুসুটি ভালো হেতি হয়তো হয়ে পারে সেই নিয়ার ভাবেই সাজা আর সেই নিয়ার ভাবে ওকে লেগে ঘুরে হেলা ভালো জিনিস সাবাসে সব দিনই আহে তো সে সাবাসিক ব্যাপার হয়ে উঠে মোটে সবলে ভালো মোটে সবলে ফানলা মোটে চুস্কা তো যাকর বেশি হবে ভালো হবে তো বেশি সাবাসে পায় তো এখনো ওটাই চলে মেলা মানেই তো ওটা মেলা আর কি না উদ্দেশ্য এ বাহানায় सबको सब देखा सुना आलोप आलोचना विभिन्न रकम है बाकी समय तो सब निजे निजे काम में व्यस्त थको तो यह बहाने सब रकम चले तो आलोचनाटा बेस मोटामुटी बुझे पारले एक टुसु हमरा कर 30 दिन हमरा से चलियो 30 दिन पर ओके हमरा से भाषण कोई होक बा ससुर घर पाठाई होक ताकोर पर ব্যাপারটা কিনা হয় যেটা মকর। হ্যাঁ হ্যাঁ দেখা মকর কথাটা এখন ধরে গেলে পুরোপুরি হিন্দু ধর্মে লেলা হ্যাঁ তবে মই যখন খোঁজ করে হলো তো মকর কথাটা হলে যদি ভূগোলের বাটালে যদি দেখেন যেটা 22 ডিসেম্বর একটা রেখা চিহ্নিত করলা হয় যেটাকে মকর ক্রান্তি রেখা করছে সেই 22 ডিসেম্বর কিনা হবে না পৃথিবী
উত্তরায়ণ শুরু হবে। উত্তর দিকে চলে শুরু করে ধীরে ধীরে কিনা হয় ছোট হলে দিনটা বড় হলে 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 যায় অতএব কিনা হয় দিনটা টসকে টসকি হয়। है ना, দিনটা টসকে হয়। তো সেই ঘটনাটাকে কথিক মকর, তাহলে কি আমরা সেই মকরের সঙ্গে একর কি মেলা হয়? কোশ্চেন এখন অবশ্যই হেতে না কিনা সম্পর্ক হয়, কিনা সম্পর্ক আছে। ভূগোল তো সেদিন পড়াশোনা শুরু হল। অতএব গ্যালিলিও যদি দূরবীন আবিষ্কার নি করে তোলে তাহলে এই জিনিসগুলো হয়তো আমরা জানাও নি পারে, হ্যাঁ না। কিন্তু আমরা যে মকর কথাটা, এই যে মকর পরব, এটা তো আমরা সেই প্রাগৈতিহাসিক সময় কাটলাম, ধারণা বাইরে মকর কথাটা। কিন্তু আরেকটা কথা ব্যবহার করো, এই সময়টাই বড়দিন, পুষেক 10 দিনটাকে কত বড়দিন। যদিও সেটা খ্রিস্টান কালচারে এখন বড়দিন 25শে ডিসেম্বর হয়ে গেল। তাহলে কি আমরা যে কমিউনিটির লোক এরা কেসে জানলা যে পুষেক 10 দিন, অতএব এই সময়টাই দিনটা ধীরে ধীরে বড় হবে। কোনো তো কারণ আছে, সাইন্টিফিক কারণ আছে কিনা হয় না। যদিও বিজ্ঞান আবিষ্কারের ফলে আমরা জানলিও যে 22শে ডিসেম্বর দিনটা ধীরে ধীরে ইহা হবে। কিন্তু আগুন লোক কিনা করে দেখিকে করে আজ যে মাসের গণনা আমরা হয়, দিনের গণনা আমরা হয়, সেগুলো তো সিনিয়র ভাবেই হেলা। চাঁদ দেখিকে দিন গণনা করে হেলা, আর বেড়া দেখিকে পহর গণনা করে। তো সেই পহর যদি আমরা দেখিও তো 22শে ডিসেম্বর যদি শুরু হবে, তাহলে পুষেকর মোটামুটি ধরে গেলে 4-5-6 সেইটা 4 দিন। অতএব যদি একটি ফোঁড়া হবে না, তো ফুসড়ি হবে তখন ওকে নি গণীয় না, যখন একটু বড় হবে তখন ওকে গণীয়। সেই নিয়ে যখন যদি 22শে ডিসেম্বরে হলে যখনই এরা মানে বুঝে লাই পারলা যে দিনটা বড় হবে, ওইকেই ওরা পুষেক দিনটাকে বড়দিন কইকে। তো এই যে একটা ঘটনা যে মকর, আমি দেখলিও বহুত ইহা করিকে, তো দেখিও যে মকর পরব একটা কিন্তু প্রাগৈতিহাসিক ইহা মান দেখলিও যে মকরটা কিনা একে হিন্দুরাই বিভিন্নভাবে সেটাকে ব্যাখ্যা করল। কিন্তু এটা কিন্তু আইযুগ না লাগে, এটা প্রাগৈতিহাসিক সময় কাললে সেই মকর পরবটা একটা কমিউনিটি কিনা করো, সেটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হিসাবে পালন করি। আবার তাহলে সেই কমিউনিটি কিনা আমরা কি যে মকর পরব হয়ে পারে। আলোচনার মধ্যে বোঝা যায় যে আজ আমরা যেটা ধারণা করে যারা কোনোদিন প্রকৃতি ছাড়া কোনো দেখলেই নি রহত, প্রকৃতির বাইরে কোনো পড়াশোনার নাই না, ও কখন জানে না, 1-2 গনে জানে না, কোনো জানে ওই প্রকৃতিকে পড়লা है, প্রকৃতিকে জানে নিশ্চয়ই ওই কোনো না কোনো কোনোভাবে বুঝো রে যে এ দিনটা পড়লে মানে সূর্যটি আমরাকে উত্তর দিকে চলতি, সেই জন্যে হয়তো আমরা মানে বছরের পহেল দিনটাকে মানলা ঠিক, মানে এদিনলে দিনটা আমরা ধীরে ধীরে বড় হয়েছে, মানে এবার আমরা বছর শুরু ওই হিসাবেই মানে নয়া বছর আখান যাত্রাটাকে কহ। হ্যাঁ, আর মকর পরব এই জন্যই কলা যে রেখাটা কিনা পায়রা লেক এর উপর ধীরে ধীরে সেটা কিনা রেখাটা তো আজ আমরা মানে বৈজ্ঞানিক যুগে আমরা বুঝে পারি, কিন্তু ওরা চাঁদ সূর্যকে দেখিকে ওরা বুঝে যে একটা রেখা আছে, সেই রেখাটালে পায়রালে দিনটা বড় হবে, অতএব আমরা এই দিনটালে বছরটা শুরু করা গণনা শুরু করে হলো হ্যাঁ। আর সেইটা ফের ঘুরিকে যখন সেই ক্ষীণ পৌঁছে হলে সেটাকেই মকর পরব, আর সেটাকেই আমরা বছরে শেষ দিন বা সংক্রান্তি করে। তাহলে বুঝা গেলে আমরা পূর্বপুরুষরা পুরখারা कितना उन्नत रहे है ना, कितना प्रकृति के पढ़ो रहे थे, जानो रहे थे, निजे मध्य अध्ययन करो रहे। आज हमरा साइंस पढ़ी के हमरा बुझाइयो जे एटा फनला है कि ओटा तुस्का है कि, किंतु ओरा आगे बुझी के रहो। तो आज एतनाटुकु चर्चा हले, यदि तोरा आलोचनाटा चर्चाटा भालो लागल तो कमेंट अवश्य जानाबे है, और भूल हेलो जानाबे है, और ना जानाले तो बुझे पारे है दिन के दिन सिराले जाए। तो यदि ना जाना है
তাহলে কাঁধে গামছা লাদিকে মাদের থাপড়ায় সার হয়ে যেতন, কোনো কাজে কাজ হতো না। और भूल पथेई चलले जाबे हैं। आज हमरा लोग के भूल पथ देखे ना कल दिन के तोरा के भूले देखबो तुम অবশ্যই तो सही जिनिसटा ध्यान रखी के अवश्य मतामत देवे हैं। काकोर एरिया किना चले है किना नामे है और कबे ले है कितना दिन लगे भांगड़ा है এটা অবশ্যই তোরা কমেন্টে জানাবে হ্যাঁ। এই নেই যে আমি कहना कह के कहबे এটা নিজেটাকে নিজেকে মানিলে হেতন যেটা আমরা একটা আলোচনার বিষয় है कि আমরা এটা মতামত দেওয়া দরকার है। তো আশা করো তোরা মতামত দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ। জয় হোক।